আজ আমরা এমন একটি উপজেলায় যাচ্ছি যেখানে গ্রাম বাংলার সরল সৌন্দর্য আর আধুনিক উন্নয়ন একসঙ্গে পথ চলে। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা লালন শাহের জেলার একটি গুরুত্বপূর্ণ জনপদ। বাইকে করে এই পুরো পথ ঘুরে দেখতে দেখতে আমরা জানব কিভাবে একটি উপজেলা ধীরে ধীরে বদলে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়, অথচ এখনও ধরে রেখেছে গ্রামের সহজ সরল সৌন্দর্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে উপজেলা শহরের প্রাণচঞ্চল পরিবেশ আপনাকে দেবে এক ভিন্ন অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা বাইক নিয়ে বের হয়েছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ঘুরে দেখতে। চারপাশে শান্ত, পরিচ্ছন্ন আর ছিমছাম পরিবেশ। প্রথম দেখাতেই মনে হয় এটি এমন একটি জনপদ যেখানে উন্নয়ন আর গ্রামীণ জীবন একসঙ্গে এগিয়ে চলছে। আমাদের বাইক এখন গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলছে। দুই পাশ জুড়ে ছোট ছোট দোকান। কোথাও চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন স্থানীয় মানুষ, কোথাও মুদি দোকানে চলছে কেনাকাটা, আবার কোথাও ফল ও সবজির ছোট ব্যবসা। দোকানগুলো বড় নয়, কিন্তু প্রতিটি দোকানই এলাকার মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। রাস্তার পাশে চোখে পড়ছে একতলা ও দোতলা আধুনিক বাড়ি। কয়েক বছর আগের গ্রামের সঙ্গে আজকের গ্রামের পার্থক্য এখানেই স্পষ্ট। সুন্দর নকশার বাড়ি, পরিষ্কার আঙিনা, সীমানা প্রাচীর আর ছোট ছোট বাগান, সব মিলিয়ে বোঝা যায় গ্রাম বাংলাও আজ উন্নয়নের নতুন অধ্যায়ে পৌঁছে গেছে। রাস্তার উপরও রয়েছে প্রাণচাঞ্চল্য। সামনে একটি মোটরসাইকেল এগিয়ে যাচ্ছে, একটু পরেই পাশ কাটিয়ে চলে গেল একটি সিএনজি অটোরিকশা। কোথাও ছোট ট্রাক কৃষিপণ্য নিয়ে বাজারের দিকে যাচ্ছে, আবার কোথাও ব্যক্তিগত গাড়ি পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা করছে। ব্যাটারি চালিত অটো নিয়মিত চলাচল করছে। সব ধরনের যানবাহন মিলিয়ে পুরো রাস্তাটিতে একটি সুন্দর ছন্দ তৈরি হয়েছে। মাঝে মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছেন কয়েকজন প্রবীণ। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে বাড়ি ফিরছেন, কৃষকরা ক্ষেত থেকে কাজ শেষে ফিরছেন। সব মিলিয়ে এটি শুধু একটি রাস্তা নয়, বরং একটি চলমান জীবনের গল্প। এই পুরো যাত্রায় সবচেয়ে ভালো লাগে একটি বিষয়, রাস্তার পরিচ্ছন্নতা এবং পরিপাটি পরিবেশ। বড় শহরের কোলাহল নেই, কিন্তু জীবন থেমেও নেই। ধীর, শান্ত এবং সুশৃঙ্খল এই পরিবেশ দৌলতপুরকে আলাদা একটি সৌন্দর্য দিয়েছে। এবার আমরা ধীরে ধীরে উপজেলা শহরের দিকে প্রবেশ করছি। গ্রামের নিরিবিলি পরিবেশ ছেড়ে এখন চারপাশে ব্যস্ততা একটু একটু করে বাড়তে শুরু করেছে। রাস্তার দুপাশে সারিবদ্ধ দোকান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ফার্মেসি, কাপড়ের দোকান, মোবাইল শপ, রেস্টুরেন্ট, বেকারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান চোখে পড়ছে। উপজেলা শহরের বাজারে মানুষের চলাচলও বেশ প্রাণবন্ত। কেউ বাজারের ব্যাগ হাতে কেনাকাটা করছেন, কেউ অফিসের কাজে ব্যস্ত, আবার কেউ বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে গল্প করছেন। প্রতিটি দোকানে ক্রেতার আনাগোনা রয়েছে। ছোট শহর হলেও এখানে জীবন থেমে নেই, বরং নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। রাস্তার উপর যানবাহনের সংখ্যাও এখানে তুলনামূলক বেশি। মোটরসাইকেল, সিএনজি, ব্যাটারি চালিত অটো, প্রাইভেট কার, পিকআপ, ট্রাক সব মিলিয়ে একটি কর্মচঞ্চল উপজেলা শহরের চিত্র ফুটে উঠছে। তবে ব্যস্ততার মাঝেও একটি শৃঙ্খলা চোখে পড়ে, যা শহরটিকে আরও সুন্দর করে তুলেছে। বাজারের ভেতর দিয়ে এগোতে এগোতে দেখা যায় বিভিন্ন ফলের দোকান, সবজির দোকান, পোশাকের শোরুম, মিষ্টির দোকান এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান। দিনের বিভিন্ন সময়ে এখানেই জড়ো হন আশপাশের গ্রামের মানুষ। কেনাকাটা, ব্যবসা কিংবা প্রয়োজনীয় কাজের কেন্দ্রবিন্দু এই উপজেলা শহর। দৌলতপুর উপজেলার এই শহরটি হয়তো আকারে খুব বড় নয়, কিন্তু এখানে রয়েছে একটি প্রাণবন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড। স্থানীয় মানুষের আন্তরিকতা, পরিচ্ছন্ন পরিবেশ এবং ধীরে ধীরে গড়ে ওঠা আধুনিক অবকাঠামো এই জনপদকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আজকের এই বাইক ভ্রমণে আমরা দেখলাম দৌলতপুর উপজেলার গ্রামীণ রাস্তা, আধুনিক গ্রামের চিত্র, ছোট ছোট দোকান, মানুষের কর্মব্যস্ত জীবন এবং একটি পরিচ্ছন্ন উপজেলা শহরের প্রাণোচ্ছ্বাসল্য। লালন শাহের জেলার এই জনপদ প্রমাণ করে যে বাংলাদেশের উপজেলা শহরগুলো এখন উন্নয়নের পথে অনেক দূর এগিয়ে গেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে জানিয়ে দিন আপনার দেখা সবচেয়ে সুন্দর উপজেলা শহর কোনটি। আর বাংলাদেশের বিভিন্ন উপজেলা, গ্রাম, শহর এবং অজানা সুন্দর স্থান নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি ভ্রমণে। আল্লাহ হাফিজ।